নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। শিক্ষামন্ত্রী রনজ পেগুর হাত ধরে শিলচরে উদ্বোধন হলো অসম গ্রন্থমেলা 2025। শ্রীভূমি জেলার চুড়াইবাড়ি এলাকায় পুলিশের নাকা চেকিং এর সময় জব্দ প্রায় 2 কোটি টাকার গাঞ্জা, গ্রেফতার 2। প্রয়াত হলেন পাথারকান্দির বিশিষ্ট রাজনীতিবিদ অসম গণপরিষদ দলের প্রাক্তন উপসভাপতি তথা সর্বজন পরিচিত নবরাজ কুমার ওরফে মনু সিং। যুব মোর্চার সভাপতি সত্যজিৎ দাসের রহস্যজনক মৃত্যু, শেষকৃত্য সম্পূর্ণ হল সিদ্ধেশ্বর শ্মশানে। পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাজারিছড়ের রাজকুমার সিংহ নামের এক যুবকের। স্যার রাজকুমার না কাঠিগড়া বিধানসভা আসনে কংগ্রেস দল থেকে প্রার্থী প্রত্যাশী হচ্ছেন প্রাক্তন বিধায়ক পুত্র কুমারজিৎ দেব ওরফে মান্না। এবারে বিস্তারিত খবর। শিক্ষামন্ত্রী রনজ পেগুর হাত ধরে শিলচরে উদ্বোধন হলো অসম গ্রন্থমেলা 2025। সোমবার সন্ধ্যায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে অসম প্রকাশন পরিষদের উদ্যোগে অসম গ্রন্থমেলা 2025 এর উদ্বোধন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সূচনা করেন আসামের শিক্ষামন্ত্রী রনজ পেগু, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কমলাক্ষ দে পুরকায়স্থ, সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায়, প্রমোদ কলিতা ও গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিরঞ্জন রায় সহ বিশিষ্ট অতিথিরা। দেশের বিভিন্ন প্রান্তের প্রকাশকদের স্টলে ভরে উঠেছে এই বছরের গ্রন্থমেলা। 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত চলা এই মেলার পাঠকরা নানা ধরনের বই সংগ্রহের সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রনজ পেগু ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, বই পড়লে স্মৃতিশক্তি ও জ্ঞান বৃদ্ধি পায়। পাশাপাশি জানা যায় বহু পৌরাণিক ও মূল্যবান তথ্য। পরিষদের সচিব প্রমোদ কলিতা স্যারকে মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়কে বরণ করে নির্বাচন ও সম্মান যাচিব লগতে আগবঢ়াব এখনি মূল্যবান গ্ৰন্থ। বিধান উত্তর শ্রীভূমি ডক্টর পার্থ চট্টোপাধ্যায় মহাশয়কে গামোচাৰে সম্মান যাচিব সচিব মহোদয়। এবারে উপাচার্য আবারও তাকে অনুরোধ করছি। বৰণ অনুষ্ঠানৰ পিছতে আমি পৰৱৰ্তী কাৰ্যসূচীলৈ আগবাঢ়িছো। আজি অনুৰোধ জনাইছো। এবারে শুরু চালুর ভাষণ করব। এবারে আমরা চলে আসছি অনুষ্ঠানে মূল পর্বে। মিউজিক ইনস্টিটিউশন বুলি ক'লে মানে আমাৰ বহুত সরকারিভাবে 10 দিনের মাথায় ফের বিপুল পরিমাণ গাঁজা জব্দ হলো বাজারিচরের চুড়াইবাড়িতে। সোমবার সকালে ত্রিপুরা থেকে NLA নম্বরের একটি সামগ্রীবিহীন 12 চাকার লরি বাজারিচরার চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে পৌঁছালে গাড়িটিতে দলবল নিয়ে তল্লাশি চালান ওসি আনন্দ মেধি। লরির বড়ির পাশে বিশেষ কৌশলে মজুত রাখা 67 প্যাকেটে 3 কুইন্টাল 76 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।
এতে আটক করা হয় লরি চালককেও। তার নাম রাকেশ চক্রবর্তী, বাড়ি ত্রিপুরার কমলানগরের জিরানিয়ায়। গাঁজাগুলো ত্রিপুরা থেকে মেঘালয়ের শিলংয়ে পাচারের কথা ছিল বলে চালক জানিয়েছে। পরে এ কাণ্ডে তদন্তে নামেন সমজেলা পুলিশ আধিকারিক অনির্বাণ শর্মা। তিনি জানান যে বাজেয়াপ্ত গাঁজাগুলোর কালোবাজারি দর প্রায় 2 কোটি টাকার মতো হবে। ৰাতিপুৱা আনুমানিক 8:30 মান বজাত আমাৰ ত্ৰিপুৰাৰ পিনৰ পৰা 12 চকীয়া ট্ৰাক এখন আহি আছিল। ট্ৰাকৰ যিটো নাম্বাৰ প্লেট আছে তাত আমি দেখি আছোঁ নাগালেণ্ডৰ গাড়ী, ত্ৰিপুৰাৰ পিনৰ আহি আছিল। ড্ৰাইভাৰজন ত্ৰিপুৰাৰে মানুহ, ই জাৰণীয়া নে জিৰণীয়া গাঁৱৰ মানুহ, ৰাকেশ চক্ৰৱৰ্তী বুলি কয়। তেখেতে চলাই আহি আছে। আমাৰ সোমাই গৈ মষ্ট প্ৰবলি গুৱাহাটী বজাৰলৈ যায়। গুৱাহাটীৰ পৰা ক'ত যায় সেইটো আমি নাজানো, কিন্তু গুৱাহাটীলৈ যায় বুলি আমি সন্দেহ কৰোঁ। আমাৰ যিখিনি চোৰাংচোৱা খবৰ পাইছোঁ সেইমতে তেনেকুৱা। এই প্ৰয়াস আমাৰ অবিৰত চলি থাকিব, নিৰন্তৰ চলি থাকিব। প্রয়াত হলেন পাথারকান্দির বিশিষ্ট রাজনীতিবিদ অসম গণপরিষদ দলের প্রাক্তন উপসভাপতি তথা সর্বজন পরিচিত নবরাজ কুমার ওরফে মনু সিং। গতকাল শনিবার শ্রীভূমি জেলা অসামরিক হাসপাতালে রাত আনুমানিক 1:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 76। গত দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল সন্ধ্যারাতে তার শরীরের অবনতি হওয়ায় পরিবারের লোকেরা তাকে তৎক্ষণাৎ শ্রীভূমি জেলা অসামরিক হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই রাতে তার মৃত্যু হয়। রাতেই তার মরদেহ পাথারকান্দি স্টেশন সংলগ্ন নিজ বাড়িতে আনার পর আজ সকালবেলা প্রয়াতের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ছুটে যান। বামপার্শ্বে ভামনায় নমঃ, বামবাহুতে শ্রীধরায় নমঃ, বামস্কন্ধে শেষায় নমঃ, সিধাইষ্টে পদ্মনাভায় নমঃ, পঠিতে আজকের দিনে তার দেহত্যাগ হয়েছে। এই সভায় এখানে আমরা সবাই সমবেত হয়েছি। তিনি যেন যেখানেই উনি থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই আশা রেখে আমরা এই কথাগুলো বলব। খুব দুঃখজনক ঘটনায় পাথারকান্দির প্রবীণ রাজনীতিবিদ, যিনি পরপর 4 বার নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন এবং পাথারকান্দির রাজনীতির ইতিহাসে এক নক্ষত্র, আজকে নবরাজকুমার মনুদা আয় পরলোক গমন করেছেন। সেই যাবে আমরা সবাই এসেছি। ওনার ছায়াসঙ্গী, যে একসময় ত্রিমূর্তি বলা হতো মনুদার সাথে, আমার কুলদা ধীরেন্দা এখানে উপস্থিত আছেন, ওনার বন্ধু। তো আজকের এই শোকস্তব্ধ পাথারকান্দির এই অবস্থায় যে মনুদার যে বিভিন্ন কার্যকলাপ, আমরা আজকে খেলাধুলা থেকে অ্যাথলেটিক্স, বরাক উপত্যকার এক সেরা অ্যাথলেটিক্স ছিলেন এবং অত্যন্ত জনপ্রিয়, সবার প্রিয় ছিলেন। আজকে ওনার আত্মার সদ্গতি আমরা কামনা করছি। এবার একটু বিরতি, বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট।
এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। ফিরে এলাম খবরে। বিজেপি কাঠিগড়া মণ্ডলের উদীয়মান যুবনেতা সত্যজিৎ দাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে সমষ্টি কাঠিগড়া জুড়ে শোক। অত্যন্ত অমায়িক ও বিনয়ী স্বভাবের সদ্য নিযুক্তি পাওয়া বিজেপি যুব মোর্চার দায়িত্বপ্রাপ্ত মণ্ডল সভাপতি সত্যজিৎ দাসের অকাল মৃত্যু কোনো অবস্থায় মেনে নিতে পারছেন না সংগঠনের জেলা স্তর থেকে শুরু করে সমষ্টির কর্মকর্তারা। বছর 24 এর যুবক সত্যজিৎ দাসের ঘর কাতিরাইলে। রবিবার রাতে কাতিরাইলের নিজ বাসভবন থেকে সত্যজিৎ এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের লোক তার সারা শব্দ না পেয়ে দরজা জানালার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শুরু হয় হইচই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপি কাঠিগড়া মণ্ডলের সভাপতি বাবলা দেব সহ অন্যান্য কর্মকর্তা। খবর দেওয়া হয় কাঠিগড়া পুলিশে। পুলিশ দল নিয়ে পৌঁছেন ওসি নীলকমল বড়ুয়া। গভীর রাতে আসেন সার্কেল ম্যাজিস্ট্রেট। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বাইক চালক। জানা গেছে অন্যান্য দিনের মতো সোমবার সকাল 9টা নাগাদ বাজারিচড়ার লালমাটির বাসিন্দা রামকুমার সিংহ নামের 45 ঊর্ধ্ব এক ব্যক্তি নিজের ASJ নম্বরের ইয়ামাহা বাইক নিয়ে করিমগঞ্জের এক বেসরকারি সংস্থার কাজে যাবার পথে দুর্ঘটনাটি ঘটে। তিনি যখন বাইক যোগে হাতিখিড়া বাইপাস সড়ক অতিক্রম করে ডেঙ্গারবন্দের পাবলিক ME স্কুলের আশেপাশে অবস্থান করছিলেন, ঠিক তখনই তাকে একটি লাল রঙের পিয়াগো অটো দ্রুতগামী অবস্থায় তাকে অর্থকিতে ধাক্কা মেরে পাথারকান্দি অভিমুখে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। তার বাম হাত ভেঙে যাবার পাশাপাশি বাম পা কেটে ঝুলে পরে এক আলম উদ্দিন নামের এক অ্যাম্বুলেন্স চালক তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাথারকান্দি সাময়িক হসপিটালে ভর্তি করে দেন। পরে আহতকে শিলচর মেডিকেল কলেজ কাম হসপিটালে রেফার করা হয়। মালিক পাইছো নি? লাল পাইছো নি? হাতিগিরার বাইপাসে গইলা অবস্থা হয়েছে। জায়গাটা পরিষ্কার তো, আর দুই থেকে গাড়ি স্পিড হাতো তো এরিয়া। আপনার নাম? আমার নাম ভালো সিং। ফোন নাম্বার 9958736627। কিছু আসি আমরা আছি সেই চালিয়ে এটা হগো চালিয়ে হসপিটাল আমাদের হসপিটাল একটা পেশেন্ট লিয়ে যাবার কথা হলো শিলচর জীবন জ্যোতি। তখন যাইতে সময় রাস্তায় পাইছি বাইক স্কেট হয়েছে, মানুষ ভিড় হয়েছে। আমি অ্যাম্বুলেন্স লগে লগে সঙ্গে সঙ্গে খাড়া করছি, খাড়া করে পেশেন্ট উঠে আমি পাতাকান্দি হসপিটাল লিয়ে আসছি। এখন শিলচর লিয়ে আমার নাম হলো আলম, আমি অ্যাম্বুলেন্স চালাই। অ্যাম্বুলেন্স রাস্তাঘাটে কোনো স্কেটের কেস পেলে প্রথম আমি আগে স্কেটের কেস উঠাই, অন্য কেস ছাড়ি দিই আমি। থ্যাংক ইউ। তাড়াতাড়ি আমি আনছি। আমি নর্মালি চালাই আসলাম, আর একটা পিয়াগো অটো রং সাইড থেকে এক সাইডে গেছিল বাম দিকে, হঠাৎ রাইট সাইডে গিয়ে আমারে ডাইরেক্ট দিয়ে আমারে মারিয়া গেছে কি। এখন জায়গাটা কোন জায়গা? জায়গা তো হইলো সলগই বাইপাস, সলগই পৌঁছার আগে কিনা ডেঙ্গার বন্ধ। কটার সময় ঘটনা হয়েছে এখন এর 9:30 বাজে। এখন 9:15 হইব ঠিক। পিয়াগো তো লাল রঙের আছে, এখন ডান দিকে গ্লাস ভাঙা থাকবে, একটু সবাই মিলে ধরার চেষ্টা করবো। ঠিক আছে। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও নেই, বিজেপিও নেই। আদর্শগতভাবে বিজেপি এখন ডেপুটেশনে চলছে। সোমবার কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন ডেকে এমন কথাই বললেন বিজেপি থেকে নির্বাচিত তিনবারে বিজয়ী প্রার্থী প্রয়াত কালীরঞ্জন দেব এর ছেলে কুমারজিৎ দেব ওরফে মান্না। সঙ্গে 2026 বিধানসভা নির্বাচনে কাঠিগড়া থেকে কংগ্রেসের
মনোনয়ন প্রত্যাশী কুমারজিৎ এদিন আনুষ্ঠানিকভাবে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন। স্থানীয় কংগ্রেস কর্মী সহ কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবদীপ দত্ত বুবুকে পাশে বসিয়ে কুমারজিৎ সর্বস্তরের জনগণের এইসব না, পলিটিক্স এইখানে আমার শেষ। আমি এখন নির্দল খেলবো না, কারণ বিগত দিনেও আপনারা দেখছেন আমরা সবের লগে মানে দল যারা রয়েছে তার লগে আমরা আসি সব সময়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে, কাঠিগড়া থেকে এবার একটা বেশ কংগ্রেসের দাবি উঠেছে যে স্থানীয় প্রার্থী। আমার বিশ্বাস এইটাই আমার সর্বশক্তি। আমি একটা অনেস্ট মানুষের মানে সাহায্য করে যাব যদি আমাকে একবার কাঠিগড়াবাসী সুযোগ দেয়, আর এটা সুযোগ দেবে কাঠিগড়াবাসী, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এটা আপনাদের মাধ্যমে আমি কাঠিগড়া গ্রামে হৃদয়ে হৃদয়ে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আপনারাই একমাত্র একটা স্তম্ভ যে এখনো দেশকে বাঁচিয়ে রেখেছেন, এবং ইন্ডিয়াকে ব্যালেন্সিং রাখতে গেলে আপনাদের এই স্তম্ভ ছাড়া চলবে না। আপনার প্রকৃত সংবাদ পরিবেশন করে কে কাঠিগড়াকে, আমার পুরো আসাম দেখে লাভ নেই, কাঠিগড়াটার উন্নতি কে আমাদের সততা নিয়ে করতে পারবে, আপনারা বিচার করতে পারবে। আপনার উপরে ভরসা, আপনারা আমার কাঠিগড়ার বাসী সবাই ঘরে ঘরে হৃদয়ে হৃদয়ে আমার এই আবেদনটা পৌঁছে দেবে। অবশেষে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে ইউনিভার্স এক্সপো কাম হুসান ওয়ার্ল্ডের মেলা আয়োজনে অনুমতির জোট খুলতে চলছে। সংসদ পরিমল শুক্লবৈদ্যের মধ্যস্থতায় স্পোর্টিং ক্লাবের মাঠে ইউনিভার্স এক্সপো কাম হুসান ওয়ার্ল্ডের মেলা জটিলতা কিছুটা কেটেছে। রবিবার শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শিলচর স্পোর্টিং ক্লাবের সচিব সিদ্ধার্থ খান, মেলা পরিচালনা কমিটির সভাপতি সঞ্জয় পাল, ইউনিভার্স এক্সপো কাম হুসান ওয়ার্ল্ডের সঞ্চালক মোহন সিং, কর্মকর্তা নজরুল ইসলাম, ম্যানেজার সুমন মণ্ডল ও আসিফ খান সহ অন্যান্য কর্মচারীরা। সিদ্ধার্থ খান জানান, শিলচর স্পোর্টিং ক্লাবের সঙ্গে ফুটবল একাডেমির 25 বছর আগে একটি চুক্তি হয়েছিল। এই চুক্তি 2022-23 সালে শেষ হয়েছে। মাঠটি শিলচর স্পোর্টিং ক্লাবের। প্রত্যেকটা জিনিস এবং তারা সাইড করিয়ে রাখছে, তারা কিন্তু কোনো কিছু করছিল না, জাস্ট জিনিসগুলো এত বড় আনলোড করছে। जब ये स्ट्रक्चर बनाया, जब यहाँ पे मछली 3 गाड़ी मछली यहाँ पे रखा, तब तक दादा क्यों उन्होंने कंप्लेन नहीं किया? तब तो गाड़ी अंदर नहीं घुसा था, ग्राउंड भी खराब नहीं होती और ग्राउंड को काम करे वो बंदा यहाँ से चला जाता। गाड़ी कब क्यों नहीं किया? कौन सी तारीख को घुसा? एग्जैक्टली डेट तो याद नहीं सर, ये शायद 16 तारीख को होगा। प्रथम तारीख के प्रथम गाड़ी ढुकছে, ये 15-16 को होगा, 16 होगा। फाइनल कब तक था? 19 का ब्रिज 17 तारीख को गाड़ी आ गई, रोड पे खड़ी थी। क्लब वाले हैं, उन्होंने बाहर गांव से आए हुए लोगों को सहकार्य करना चाहिए, क्योंकि ये कोई यहाँ रहने वाले नहीं है। 1 महीने की एग्जीबिशन करेंगे, इनका दाना पानी भगवान ने पता नहीं कहाँ रखा हुआ है। ये यहाँ से चले जाएंगे दूसरे शहर में, दूसरे से तीसरे शहर। तो ये बेरोजगार लोग हैं, इनके रोजगार के ऊपर में अगर आप हमला करते हैं और जबरदस्ती का उसको वो ज्यादा करके, क्योंकि स्पोर्टिंग क्लब ने अगर लेटर दिया तो उनको पावर है, तभी लेटर दिया ना ग्राउंड का, और ग्राउंड का लेटर देने के बाद में अगर वो माल लाए तो उनका कोई गुनाह नहीं है। माल लाके पूरा फिटिंग हो चुका है। यार पहली गाड़ी आने के बाद में अगर कोई बात होती ना तो आदमी ग्राउंड भी चेंज कर लेता सर, क्योंकि इतनी गाड़ी आने के बाद में ये पॉसिबल नहीं है। तो प्लीज आप लोग सहकार्य करें और इनको न्याय दिला। मतलब स्पोर्ट्स एकेडमी और फुटबॉल एकेडमी नहीं था, इस बारे में आप लोगों को जानकारी नहीं था? अभी सर ने जो बोला कि हमको नहीं मालूम था कि यहाँ पे कोई मतलब फुटबॉल का है। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। শিক্ষামন্ত্রী রনজ পেগুর হাত ধরে শিলচরে উদ্বোধন হলো অসম গ্রন্থমেলা 2025। শ্রীভূমি
জেলার চুড়াইবাড়ি এলাকায় পুলিশের নাকা চেকিং এর সময় জব্দ প্রায় 2 কোটি টাকার গাঁজা, গ্রেফতার 2। প্রয়াত হলেন পাথারকান্দির বিশিষ্ট রাজনীতিবিদ অসম গণপরিষদ দলের প্রাক্তন উপসভাপতি তথা সর্বজন পরিচিত নবরাজ কুমার ওরফে মনু সিং। যুব মোর্চার সভাপতি সত্যজিৎ দাসের রহস্যজনক মৃত্যু, শেষকৃত্য সম্পূর্ণ হল সিদ্ধেশ্বর শ্মশানে। পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাজারিছড়ার রাজকুমার সিংহ নামের এক যুবকের। স্যার রাজকুমার না কাঠিগড়া বিধানসভা আসনে কংগ্রেস দল থেকে প্রার্থী প্রত্যাশী হচ্ছেন প্রাক্তন বিধায়ক পুত্র কুমারজিৎ দেব ওরফে মান্না। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।